চট্টগ্রাম বায়েজিদ থানাধীন বিভিন্ন স্থানে ৪৪ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির ৩ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে পাঠানো মোহাম্মদ কামাল উদ্দিনের তথ্যচিত্রে। সব মসজিদগুলো থেকে একদিনের একটা প্রোগ্রাম দিলে আমাদের দলীয় প্রয়োজনে ৪৪ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ ১৫ই অক্টোবর সংসদীয় ৫ আসনে সম্ভাব্য প্রার্থী জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সমর্থনে বিভিন্ন এলাকায় ৩টি পৃথক পৃথক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় পাবলিক স্কুল মোড় ও দ্বিতীয়টি ফকিরপাড়ায় এবং তৃতীয়টি শেরশাহ কলোনি ডাক্তার মাজাহারুল হক হাই স্কুল মাঠে। বৈঠকে সভাপতিত্ব করেন ৪৪ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মামুন আলম। বৈঠকটি পরিচালনা করেন ৪৪ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি সদস্য সচিব জাফর আহমেদ খোকন। ফুট ওভার ব্রিজ মানববন্ধন করার পরে আমরা 3টা অ্যাপ্লিকেশন দিয়েছি সিটি কর্পোরেশন মেয়র মহোদয়ের কাছে, সিডিআ চেয়ারম্যানের কাছে এবং ডিসি ট্রাফিকের কাছে। ইনশাল্লাহ আমরা যদি এলাকার মুরব্বীরা সবাই একসাথে একত্রিত হয়ে আমরা যদি যাই তাহলে মনে হয় অতি সত্ত্বর আমাদের কাজটা হয়ে যাবে। এখন তারা আপাতত ব্যবসাটা বন্ধ করে ফ্লাইংভাবে বিক্রি করতেছে, এটাও বন্ধ করতে হবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ অনেকবার করেছি, বায়েজিদ থানা ওসিকে আমি প্রমাণসহ দিয়েছি, উনি এখনো কোনো ব্যবস্থা নেননি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা বিএনপি সাবেক সফল সভাপতি আব্দুল্লাহ আল হারুন ও চট্টগ্রাম মহানগর কৃষক দলের সদস্য সচিব সাবের আহমেদ তারজেন। উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন স্ব এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং থানা ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মসজিদগুলো আছে, সব মসজিদগুলো থেকে একদিনের একটা প্রোগ্রাম দিলে এই সমস্ত মাদক ব্যবসায়ী যারা আছে তাদেরকে নির্মূল করা কোনো দুরূহ ব্যাপার নয়। আমি ইতিমধ্যে কয়েকবার করেছি। এখন যদি আপনার বৃহত্তর পরিসরে করতে চাই তাহলে দেখবেন ইনশাল্লাহ এই মাদক যারা বিক্রি করে, মাদক যারা সেবন করে তাদেরকে যেসব এলাকার মধ্যে যারা আমাদের মাইকের আওয়াজ যতটুকু যায় তাদেরকে বিনয়ের সাথে বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত নেতাকর্মীরা এই এলাকার মহল্লার সমস্ত মুরব্বীদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আছি। সমস্ত মাদক কারবারিদের বিরুদ্ধে আমরা সারাশি অভিযান চালাবো ইনশাল্লাহ। যারা আওয়ামী লীগের এই 17 বছর লুটপাট করেছে, মানুষের উপরে নির্যাতন, তাদেরকে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। ওই নির্যাতন কাদের উপর? ওই ওদের উপর, ওই সাধারণ মানুষের উপর। পুলিশ যেমন জড়িত, আমাদের বড় ভাইরাও দেখি জড়িত। বড় ভাইরা গ্রুপ বাড়ি করছে আর পুলিশ ভাইরা ওদের অকারেন্সের কারণে যে অকারেন্স হচ্ছে তার থেকে অর্থনৈতিক ফায়দা নিচ্ছে। আমি যদি না বুঝে থাকি, যদি বুঝি থাকি, তাহলে আমাদের বড় ভাইরা, আমরা এখন বসছি এখানে, এর পরের সপ্তাহ থেকে একদম দৌড়ে যাব জনগণের সাথে ফাড়ায় ফাড়ায় গলিয়ে গলিয়ে গিয়ে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছে মানুষের ভাগ্য উন্নয়নে, আগামী দিনে ইনশাল্লাহ ক্ষমতা আসলে সে 31 দফা আজকে বলা হচ্ছে সংস্কার 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 সংস্কার। বাংলাদেশে যুগোপযোগী যুগের সাথে তাল মিলিয়ে জনগণের জন্য সংস্কার করছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংবিধানে প্রথম হাত দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করে। সেজন্য বলা হচ্ছে সংস্কার সংস্কার সংস্কার। বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে ক্ষমতায় এসে রাষ্ট্রপতি শাসিত সরকার বাদ দিয়ে সংসদীয় সরকার, সংসদের প্রথম পার্লামেন্টে সেদিন উনি পাস করেছেন। উঠান বৈঠকে বিভিন্ন সমস্যা তুলে ধরেন এলাকার মানুষজন। তার মধ্যে অন্যতম মাদক ব্যবসায়ীদের দৌরত্ব, ফুটওভার ব্রিজ নির্মাণ ও মাধ্যমিক স্কুলগুলোকে কলেজে রূপান্তর এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের অসহযোগিতার কথা তুলে ধরেন। বৈঠকের আগত অতিথিরা তাদের দাবিগুলো পূরণের লক্ষ্যে সংসদীয় 5 আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্বাচনী ইশতেহারে তা লিপিবদ্ধ করবেন এবং তারা বলেন এই আসন থেকে ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে ইনশাআল্লাহ তা বাস্তবায়ন করবেন। صدق الله العظيم।